হাই বন্ধুরা, আবার আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে আবার আমি স্বাগত জানাই নতুনভাবে। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করি না, মানে কোনো দিনই আমি করি না সেরকম, আজকেও আমি করিনি। কারণ আজকে তোমার কালকের বা আগের দিনের থেকে আজকে একটু বেশি চাপ ছিল। কারণ আমার বাবার যে ব্যবসা, মানে আমার বাবা তো বিজনেসম্যান, তো আমার বাবার যে ব্যবসা সেটা যেহেতু আমার বাবার নেই, মা বাবা বেড়াতে গিয়েছে, ওই জন্য আমাকেই সেটা চালাতে হচ্ছে। তো তার আগে আমি বলে রাখি, আমার বাবা হচ্ছে ভেন্ডার। তো আমার বাবার ব্যবসাটা হচ্ছে গভর্নমেন্ট ব্যবসা, ভেন্ডার অনেকেই জেনে থাকবে। তো সেই বিজনেসটা আমাকে দেখতে হচ্ছে এখন আর কি। তো বাবা না থাকলে আমি দেখি আর কি ব্যবসাটা। তো ওই জন্য যারা তোমার স্ট্যাম্প পেপার নেয় তাদেরকে, মানে রেজিস্ট্রির জন্য, তো তারা সবাই এসেছিলো বাড়িতে, তাদেরকে স্ট্যাম্প পেপার দেওয়া, বোঝানো, অনেক রকম কাজ থাকে। তো এই কাজে যদি একাধটুকু কিছু ভুল হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়, মানে থানা পুলিশ এরকম ব্যাপার হয়ে যায়। তো সমস্ত কিছু ঠিকঠাকভাবে করতে হয়। তো ওই জন্য তোমার কি করব, ওগুলো সমস্ত কাজ করলাম। তো এখন প্রায় ঘড়িতে 2:30 বাজছে, এখন আমার রান্না হয়নি। আজকে আমি পাক্কা 1:30টার পরেও রান্না চাপিয়েছি। তো কিছুই করিনি আজকে, জাস্ট আলু সেদ্ধ, তোমার ডাল ছিল আগের দিনের, সো ডাল আর একটু পটল সেদ্ধ করে নেবো। মানে বেশি তেল খাই না, খেতে পছন্দ করি না বলে জাস্ট জলে সেদ্ধ করে তেল দিয়ে নেড়ে নেবো। আর ভাত আর দই আছে, তো এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেবো। তো আগে আমি রান্না বান্না করবো, স্নান টান করবো, তারপরে দেখি এখনও অনেকে হয়তো আসবে স্ট্যাম্প পেপার নিতে, তাদেরকে ছাড়বো। আজকে অনেক কাজ। তো এই কদিন, মানে যে কদিন বাবা নাই সে কদিন, মানে পুরো ব্যবসাটা যেহেতু আমাকে দেখতে হবে, সেহেতু বেশ চাপ আছে আমার ওপরে। তো ঠিক আছে, রান্না টান্না করে নিই, স্নান টান করি, দিয়ে বিকেলে তোমাদের সাথে আবার দেখা করছি। আজকে বেশি কিছু করতে পারিনি, আলু সেদ্ধ করেছি আর ডাল ছিল সেটাকে গরম করলাম। এখানে পটলগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হলে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নেব। তো দুপুরের পর আর তোমাদের সাথে কথাই বলা হয়নি, কারণ এমনিতেই আজকে আমার সব কাজে লেট হয়ে গেছে। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি সকালবেলায়, তাও লেট হয়ে গেল, কারণ কাগজপত্র দেওয়াদির ব্যাপার ছিল। আর এই কাজটা না ভীষণ ভজকট কাজ আর কি, মানে একটু এধার থেকে এচুল থেকে ওচুল হলেই সব কিছু কেমন আমার মাথাতে তালগোল পাকিয়ে যায়। মানে এই কাজটা যারা করে তাদের মাথাতেও তালগোল পাকিয়ে যায়, আমার বাবাও তালগোল পাকিয়ে ফেলে আর কি মাঝে মাঝে। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম করলাম। তোমার বিকেলেও অনেকে কাগজপত্র নেবে বলেছিল, সেগুলো সমস্ত কিছু সারলাম। তারপরে আমার ব্যাংকের যাওয়ার ছিল, সেগুলো কাজকর্ম সমস্ত সেরে ভাবলাম এবার তোমাদের সাথে আর একটু গল্প করি। তো এখন প্রায় আমার স্নান করে বেরোতে বেরোতে 5:30 বেজে গেছিলো। তো এখন ঘড়িতে প্রায় 6:30টার কাছাকাছি বেজেও গেছে। তো এবার সন্ধে দেবো। আর রাত্রের খাবারটা তোমার অর্ধেকটা করে রেখেছি, মানে ডালিয়া খাচ্ছি এখন যেহেতু প্রত্যেকদিন রাত্রে, ওই জন্য ডালিয়াটাকে সেদ্ধ করে রেখেছি জাস্ট সবজি দিয়ে। তো ছোকাছুকি করতে বাকি আছে। আর আজকে দিনেকার কোনো তরকারি বেঁচে নেই, সমস্ত কিছু তোমার একদম নীল হয়ে গেছে, একদম টায়ে করেছিলাম ওই জন্য। তো দেখি রাত্রে আর কিছু করব না, মানে কি করব আমি জানি না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মারা কোথায় গিয়েছে সেটা আমি জানাবো, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো, কিন্তু এখন না, আর একটু পরে বলবো, কারণ আমার এখনো কিছু কাজ আছে, সেগুলো সারবো। একটা ড্রয়িং বাকি আছে, সেটা মানে আজকে থেকে একটা নতুন ড্রয়িং আমি শুরু করছি, সেই ড্রয়িংটা শুরু করব। তারপরে আমি চা খেতে খেতে তোমাদেরকে বলবো যে মারা কোথায় গিয়েছে। শুধু মারা, মানে কোথাও তো মানুষ যাওয়ার আগে স্টেশনে, মানে ট্রেনে চেপে কোথাও তো একটা গন্তব্যস্থলে নামতে হয়, সেই জায়গায় মা নেমে গেছে, কিন্তু ঠিক মা কি দেখতে গেছে বা কোথায় গেছে, কেন আমরা যাইনি, সেটা সম্পূর্ণ আমি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। সমস্ত কাজকর্ম সেরে বাবার সমস্ত কাজ সারা হলো, যারা কাগজ নেওয়ার ছিল সমস্ত কিছু দিয়ে এক্ষুনি এসে বসলাম এসি রুমটাতে, বাইরে ভীষণ গরম। তো মা ফোন করেছিল, মায়ের সাথে কথা হলো। তোমার ফোনের ওপর ফোন, বড় পিসি ফোন করেছিল, ছোট পিসি ফোন করেছিল, তারপরে মামারা ফোন করেছিল, কাকিমারা ফোন করেছিল, সবারই ফোন রিসিভ করতে করতে আমার এখানেই 9টা বেজে গেল। তো আমি ভাবলাম আজকে একটু ড্রয়িং করব। তো এই যে ড্রয়িং খাতা সমস্ত কিছু এনে রেখেছি ড্রয়িং করব বলে, কিন্তু আজকে আর ড্রয়িং দেখি স্টার্ট করব, তবে শেষ তো করতেই পারবো না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মারা কোথায় গিয়েছে সেটা আমি বলবো, তো আজকেই বলছি। তো মারা বেড়াতে গিয়েছে হচ্ছে জম্মু কাশ্মীর। তো আমরা
2023 সালে নভেম্বর মাসে জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। জম্মু কাশ্মীর, কাটরা, পেহেলগাঁও, তারপরে গুলমার্গ, সোনমার্গ, এগুলো সমস্ত কিছু ঘুরে এসেছি। তো মারা আবার তোমার জম্মু কাশ্মীর গিয়েছে। ওরা আজকে মানে জম্মুতে আর কি নেমে গেছে। তো আমাদের এখান থেকে বর্ধমানের ট্রেন ধরে জম্মু তাওয়ায়ে গিয়েছে জম্মু কাশ্মীর। তো আমার মা, আমার বাবা, তারপরে আমার বড় মামা, ছোটো মামাটা যাওয়ার কথা ছিল কিন্তু ছোটো মামা যায়নি আর কি এখন। আর বাবার দুটো বন্ধু, আমি তো আগেই বলেছি ওরা গিয়েছে। ওরা আজকে জম্মুতে নামলো। নামার পরে ওখান থেকে ওরা অ্যাকচুয়ালি যেহেতু কাশ্মীর আমাদের দেখা আছে, তো ওরা এখন যাবে অমরনাথ। তো আসল টার্গেটটা হচ্ছে অমরনাথ। যেহেতু অমরনাথ তোমার জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্তই খোলা থাকে, তার বাইরে তো ওখানে বন্ধ হয়ে যায়, প্রচুর বরফ থাকে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমার বাবার কাজের চাপ আছে। তারপরে আবার তোমার মানে বুনুর পরীক্ষা, মেনলি ওটাই প্রবলেম, মানে কাজের থেকেও বেশি প্রবলেম ছিল বুনুর পরীক্ষা। বুনু তোমার চাকরির প্রিপারেশন নিচ্ছে, ওই জন্য এই বছরও পরীক্ষা দেবে, ওর আগস্টে পরীক্ষা। বাবাদের ফিরতে ফিরতে প্রায় তোমার অনেকটাই ওই কাছাকাছি হয়ে যাবে আর কি। তো ওই জন্য আমরা গেলাম না, আমাদের যাওয়াটা ক্যান্সেল করেছে। তো মানে এতদিন তোমার আমরা প্রচুর জায়গা ঘুরেছি বলতে নাই, মানে ঠাকুরের ইচ্ছায় আর কি। তো তোমার সিমলা, কুলু, মানালি, অনেক পাহাড় ঘুরেছি, সমুদ্র ঘুরেছি। তো সব জায়গায় আমরা চারজনে একসাথেই গিয়েছি। তো এটাই প্রথম যেটা লং ট্রিপ যে মা বাবা একা গিয়েছে, মানে মা বাবা মামা এরা সবাই গিয়েছে, আমি আর বুনু বাদ গিয়েছি এই ট্রিপটা থেকে। তবে ভগবান চাইলে অবশ্যই কখনো আমিও অমরনাথ দর্শন করে আসব। তো আমার তো কাশ্মীর খুব ভালো লেগেছে, মানে আমি এত পাহাড় ঘুরেছি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে কাশ্মীর। তো আমি একটা কাশ্মীর মানে কাটরার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, শর্ট ভিডিও, ইউটিউবে অনেকে দেখে থাকবে। তো তখন বৈষ্ণব দেবী গিয়েছিলাম। তো মারা এখন এখান থেকে তোমার জম্মু থেকে মারা তোমার ভবানীনগর বা ভবানীনগর এরকম একটা কোথাও আছে যেখানে মারা যাবে। তো তারপর সেখান থেকে ওদের রেজিস্ট্রেশন হবে, তারপরে মেডিকেল আছে, সেগুলো তোমার আজকে যেমন রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, কালকে মেডিকেল হবে। তারপরে ওখান থেকে শ্রীনগর থেকে তোমার ওরা যাবে বালতাল। তো ওরা বালতাল হয়ে উঠছে। বালতাল যদিও 16 কিলোমিটার, এটা অনেকে চন্দনবাড়ি হয়ে তোমার যায়, মানে পেহেলগাম থেকে চন্দনবাড়ি হয়ে অনেকে অমরনাথ যায়, সেটা অনেকটা লং জার্নি হয়ে যায়। তো অতটা টাইম যেহেতু নেই, ওই জন্য মারা তোমার এখান থেকে মানে ভবানীনগর থেকে শ্রীনগর থেকে বালতাল হয়ে তারপরে মারা যাচ্ছে অমরনাথ। তো 16 কিলোমিটার রাস্তা, তো হেঁটে যেতে হয়। এখন আমাদের মারা বলেছিল যে প্রথমে হেঁটেই যাব, তো মানে হেঁটে যাওয়াটা সম্ভব নয়, বালতালের রাস্তা প্রচণ্ড খাড়াই, তবে চন্দনবাড়ির রাস্তা অতটাও খাড়াই নয়। তো যাই হোক, এখন হেলিকপ্টার বুক করবে বলছিল কিন্তু হেলিকপ্টার আর পাওয়া যায়নি শেষ পর্যন্ত। তো তারপরে ঠিক হয়েছে ঘোড়াতে যাবে। তো এখন মানে ওখানের পরিস্থিতি অনুযায়ী মারা ঠিক করবে যে ঘোড়ায় যাবে কি হেঁটে যাবে। যাই হোক, কিছু একটা করে মারা যাবে। তো মারা 18 তারিখ 18 তারিখ মারা অমরনাথ যাওয়ার জন্য তার যাত্রা স্টার্ট করবে। তো সেদিনই গিয়ে সেদিন ফিরবে না ওখানে থাকবে, সেটা ওখানে ওরা ডিসাইড করবে। তো তারপরে ওখান থেকে মারা আবার ফিরে আসবে তোমার শ্রীনগরে ওরা থাকবে। তো ওগুলো সাইডগুলো আমাদের সম্পূর্ণ দেখা হয়ে গেছে। আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি এগুলো দেখেছি। তো ওরা পেহেলগামটা আর যাচ্ছে না, কাশ্মীরটা তোমার কাশ্মীর পুরো যেটা হয় আর কি সেটা ঘুরবে। তারপরে ওখান থেকে ওরা ব্যাক করবে কাটরাতে ওরা তোমার যতদূর সম্ভব 2 দিন কি 1 দিন থাকবে। ওখান থেকে ওরা বৈষ্ণোদেবী যাবে, বৈষ্ণোদেবী করে ওরা আবার জম্মু ফিরে ট্রেন ধরবে। তো এই কারণেই তোমার মানে আমি আগে বলিনি যে মারা জম্মুতে নামুক, তারপরে আমি সবাইকে জানাবো যে মারা কোথায় গিয়েছে। তো এই বছর তো আমাদের আর হলো না, আমার আর বুনুর যাওয়ার, বাবার কাজের চাপ, বুনুর পরীক্ষা সব নিয়ে এবছর আর অমরনাথ যাওয়া হলো না। কি বলবো, তো দেখি কবে হয়, চেষ্টা করব পরের বছর যদি হয়, চেষ্টা করব একবার। যদি এরকম কাজের চাপ না থাকে বা বুনুর পরীক্ষা না পড়ে, হবেই বলতে পারবো না, তবে চেষ্টা করব যাতে হয়। তো এখন আমি বাইরে যাই, বাইরে গিয়ে দেখি বুনু কি করছে। বাইরে চাটা করতে হবে,
বা বুনু চাটা করলে খাবো, সন্ধে দিতে হবে। তো আজকে রাতেও খাবার ডালিয়াই হবে, কারণ আজকে আর কিছু করবো না, সকাল থেকে অনেক চাপ ছিল। তো অলরেডি অনেকটাই করে রেখেছি, আর একটু বাকি আছে, সেটা করলেই হয়ে যাবে। আমাদের রাত্রের খাবার ডালিয়ার খিচুড়ি। বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে চাটা খেলাম, বুনু সন্ধে দিল, সমস্ত কিছু করলাম, ডালিয়াটা তোমার প্রিপারেশনটা সম্পূর্ণ করলাম। তারপরে আবার এসিতে এলাম, বাইরে ভীষণ গরম, আর মাঝে মাঝে মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এমনভাবে মেঘ লাগছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু সেরকম কিছু হচ্ছেই না, জাস্ট ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে, দিয়ে আরও বেশি গরম ধরে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে শুতে যাব, কারণ এমনিতে অনেকটা সকালে উঠেছি, ঘুমও পাচ্ছে, আর তাড়াতাড়ি না শুলে তাড়াতাড়ি উঠতেও পারবো না, কারণ আমি এমনিতেই বেলা করে উঠি। তো এখন যেহেতু মা বাবা নেই, বাইরে বেড়াতে গিয়েছে, ওই জন্য সকাল সকাল উঠতে হচ্ছে, মাসিও আসছে। তো খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। তো এই অবধি থাকলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিও, তোমরা কমেন্ট করো, আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কখনো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন বাই, আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।